চন্দ্রগ্রহণের রাতে এই ভুলটা করলে মানুষ আর মানুষ থাকে না। গ্রামের নাম ছিল চাঁদপুর। জায়গাটা শান্ত, নিরিবিলি, কিন্তু একটা অদ্ভুত নিয়ম ছিল। চন্দ্রগ্রহণের রাতে কেউ ঘর থেকে বেরোত না, কারণ সবাই বলতো গ্রহণের সময় আকাশের আলো ঢেকে গেলে পৃথিবীতে অন্য এক ছায়া নেমে আসে। একদিন শহর থেকে রাহুল নামে একটা ছেলে তার মামার বাড়িতে বেড়াতে এলো। কিরে রাহুল, তোর এখানে আসতে কোনো অসুবিধা হলো না তো? সবকিছু ঠিকঠাক আছে তো? হ্যাঁ মামা, সবকিছু ঠিকঠাক আছে, কিন্তু ট্রেনটা একটু লেট করলো, এই আর কি। আচ্ছা মামা, তুমি প্রতিবার আমাকে স্টেশন থেকে নিতে আসো কেন? আমি তো একাই তোমার বাড়ি যেতে পারি। সে ঠিক আছে, একমাত্র ভাগ্নে বলে কথা, এইটুকু তো ভাগ্নের জন্য করতেই পারি। ঠিক আছে, চল বাড়ি চল, ওইদিকে তোর মামি আবার তোর জন্য অপেক্ষা করছে। এরপর তারা স্টেশন থেকে বেরিয়ে অটো ধরার উদ্দেশ্যে চলল। রাহুলের মামা মামি ছিল খুব ভালো মানুষ, তাই তার যখনই মনে হতো তার মামার বাড়িতে সে ঘুরতে চলে আসত। কিন্তু সেদিন রাহুল জানত না তার সাথে কি হতে চলেছে। এরপর রাহুল আর তার মামা অটো করে তাদের বাড়িতে এসে পৌঁছল। দূর থেকে রাহুল দেখতে পেল তার মামি যার অপেক্ষায় বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। এরপর রাহুল ঘরে গিয়ে বসতেই তার মামি তার জন্য প্লেট ভরে রসগোল্লা নিয়ে এলো। আরে মামি, তুমি এত মিষ্টি নিয়ে এসেছো? এত মিষ্টি আমি একা কি করে খেতে পারবো? রাহুল, সেই বললে হয় নাকি রে? এবার তো তুই কতদিন পর এলি বলতো। নে, এই মিষ্টিগুলো খেয়ে নে। আরে খেয়ে নে, খেয়ে নে। এরপর দুপুরে ভাত খেয়ে একেবারে ভাত ঘুম দিয়ে নিয়ে বিকালবেলা উঠে দুজনে মিলে গল্প করব। এরপর দুপুর গড়িয়ে সন্ধ্যা হল। রাহুল আর তার মামা বিছানার উপর বসে দুজন খুব গল্পে জমেছিল। শোন রাহুল, তোকে একটা কথা বলি। আজ রাতে চন্দ্রগ্রহণ হবে, তাই আজকে রাত্রে তুই কিন্তু ভুলেও জানলা দিয়ে চাঁদের দিকে তাকাবি না, আর ঘর থেকেও বেরোবি না। আর এটাও মনে রাখিস, আজ রাতে কিন্তু জানলা দরজা একেবারে খোলা রাখবি না, কারণ আমাদের এই চাঁদপুর গ্রামে একটা নিয়ম আছে বলতে পারিস। চন্দ্রগ্রহণের রাতে কেউ যদি বাইরে বেরোয় আর চাঁদের দিকে তাকায়, সে আর মানুষ থাকে না, পেতো আত্মাতে পরিণত হয়। আচ্ছা মামা, আমি যখন ছোট ছিলাম তখন তুমি আমাকে সব আজগুবি গল্প বলতে ঠিকই, কিন্তু এখন আমি বড় হয়েছি, এখন অন্তত এইসব গল্পগুলো না বললেই হয়। সব সত্যি কথা বলছি। শোনা যায় আমাদের এই চাঁদপুর গ্রামের একজন বুড়ি এই গ্রামের একেবারে শেষ প্রান্তে থাকত। সে নাকি একাই থাকত আর কালো জাদু করত। আর এই চন্দ্রগ্রহণের রাতে সে কালো জাদু করে নাকি আত্মাদের এই পৃথিবীতে নিয়ে আসত। আর এই বুড়ি এখন আর পৃথিবীতে নেই। আর তারপর থেকে শোনা যায় যে সেই চন্দ্রগ্রহণের রাতে যে চাঁদের দিকে তাকায় সে নাকি তারপরে ওই বুড়িকে দেখতে পারে, আর তারপরে সেই বুড়ি নাকি তার আত্মাকেই পৃথিবী থেকে নিয়ে যায় অন্ধকার জগতের দিকে। তাই তোকে সাবধান করার জন্য এত কথা বলছি। সে ঠিক আছে মামা, কিন্তু একটা কথা বলি, এইসব কুসংস্কারে একদম মাথা ঘামিও না, এগুলো সব ভুলভাল কথা। এইভাবে তারা গল্প করতে করতে বেশ কিছু ঘন্টা কেটে গেল। কিছুক্ষণ বাদে তার মামি এসে তাদের সামনে বলল, সব রান্না হয়ে গেছে, আমি ভাত বাড়ছি। তোমরা বরঞ্চ চলো, খেতে চলো। রাহুলের মামি ছিল অত্যন্ত ভালো একজন মানুষ। যতবারই রাহুল তার বাড়িতে এসেছে তিনি তাকে প্লেট ভরে খেতে দিয়েছে। আছে মামি, তুমি প্রতিবার আসলে এত খাবারের আয়োজন করো, আমি কোনটা ছেড়ে কোনটা খাবো বলো তো? কি এমন আর আয়োজন করেছি? খেয়ে নে বাবা, খেয়ে নে। এরপর রাত্রিবেলা ঘুমিয়ে নিস ভালো করে। এইবারও তার কোনো ত্রুটি হল না। এরপর খাওয়া দাওয়া শেষ করে রাহুল যখন শুতে যাবে তখন তার মামা তাকে বলল, রাহুল, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়। এরপর কালকে সকাল সকাল উঠে আমি আর তুই একসাথে বাজার করব, আর তারপরে জমিয়ে রান্না করে খাওয়া হবে। আর শোন, তোকে একটা কথা বলি, তুই কিন্তু জানলা বন্ধ করে শুবি, ঘর থেকে বেরোবি না। আচ্ছা মামা, ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না। রাহুল কোনো রকম কুসংস্কারে বিশ্বাস করত না, তাই তার মামার কথায় সে খুব একটা পাত্তা দিল না। আবার তার মামাকেও সে জানালো না সে মনে মনে কি ভাবছে। এরপর রাহুল তার ঘরে গিয়ে ডিম লাইট জ্বালিয়ে শুয়ে পড়ল। কিন্তু রাহুল মনে মনে অন্য কিছুই ভাবছিল।
রাহুল তো এটার জন্যই অপেক্ষা করছিল যে তার মামা মামি কখন ঘুমিয়ে পড়বে, আর সে তখন দরজা খুলে বাইরে যাবে আর চাঁদের দিকে তাকাবে। রাহুলের ছোটবেলা থেকে একটা স্বভাব ছিল, রাহুলকে কোনো কিছুতে বারণ করা হলে রাহুল সেটা করার জন্য বেশি আগ্রহী থাকত। এরপর বেশ কিছু সময় কেটে গেল। রাহুল খাটে উঠে বসল আর মনে মনে ভাবল এবার হয়তো তার মামা মামি সম্পূর্ণ ঘুমিয়ে পড়েছে। রাহুল সেই মতো খাট থেকে নেমে সে ঘর থেকে বেরিয়ে গেল। একটা বেশি সময় নষ্ট না করে রাহুল বাড়ির বাইরে এসে চাঁদের দিকে তাকাল। সে আকাশের দিকে তাকাতেই দেখল আকাশে তখন চন্দ্রগ্রহণ হচ্ছে। হঠাৎই রাহুল আকাশের দিকে তাকাতে তাকাতে হঠাৎই নিচের দিকে তাকাতেই সে দেখল দূরে একটা মহিলা দাঁড়িয়ে আছে। দূর থেকে সেই মহিলাটাকে দেখে রাহুল খুব একটা কিছু বুঝতে পারল না, তবে এটা সে বুঝতে পারছিল মহিলাটা পরনে একটা কালো শাড়ি পরে আছে আর তার চোখগুলো বেশ অন্ধকারে জলজল করে জ্বলছিল। হঠাৎ করে রাহুল এমন দৃশ্য দেখে ভয় পেয়ে গেল। রাহুল কি করবে কি বলবে ভেবে ওঠার আগে হঠাৎই তার শরীরের মধ্যে ঠান্ডা বাতাস বয়ে গেল। রাহুল পিছনে ঘুরে তাকাতেই দেখতে পেল সেই মহিলাটি রাহুলের পিছনে দাঁড়িয়ে আছে। সেই মহিলাটির মুখে ছিল এক অদ্ভুত হাসি, যেটা কোনো সাধারণ হাসি মনে হচ্ছিল না। রাহুলের মনে মনে প্রচণ্ড ভয় হতে লাগল। এমনই সময় সেই মহিলা বলে উঠল রাহুলকে, তোমার আত্মাকে নিয়ে যাওয়ার সময় হয়ে গেছে। এমন কথা শুনে রাহুল খুবই ভয় পেয়ে গেল। রাহুল পিছনের দিকে হাঁটতে শুরু করল আর মহিলাটিও তার সামনের দিকে হাঁটতে শুরু করল। আর তারপরই শোনা গেল জোরে এক আর্তনাদের আওয়াজ। চারদিকের পরিবেশ একবারই নিস্তব্ধ হয়ে গেছিল। এরপর রাত শেষ হয়ে ভোরের আলো ফুটে উঠল। কি বাইরের দরজা খোলা আছে কেন? আমি তো কালকে দরজা বন্ধ করেই ঘুমিয়েছিলাম। তাহলে রাহুল বেরালো নাকি বাইরে? হ্যাঁ গো, রাহুল কি কোথাও বাইরে বেরালো? বাইরে দরজা দেখি একদম খোলা। তুমি কিছু জানো এই ব্যাপারে? রাহুলের ঘরে তো দরজা খোলা দেখলাম, রাহুল কি বাইরে গেল? চলো তো বাইরে গিয়ে একটু দেখে আসি। এরপর তার মামা বাইরে আসতেই দেখতে পেল তাদেরই বাড়ির সামনে একটা চিঠি পড়ে আছে। তার মামার হাতে তুলে নিল চিঠিটা আর পড়তে শুরু করল। চন্দ্রগ্রহণের রাতে যে চাঁদের দিকে তাকায় তাকে আমি আমার জগতে নিয়ে যাই। এইবার আমি পরের জনের অপেক্ষায় থাকলাম। গিন্নি, রাহুল আমাদের মাঝে আর নেই গো। কতবার রাহুলকে বলেছিলাম চন্দ্রগ্রহণের সময় চাঁদের দিকে তাকাতে নেই, কিন্তু কোনো কথা আমার শুনল না। সব শেষ হয়ে গেল। হায় রে! নমস্কার, আমাদের চ্যানেলের গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন। থ্যাংক ইউ।